আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আর আমাদের বাগানে খেজুর প্রায় শেষের দিকে। আমরা যে বাগানে যে খেজুরগুলো ছিল সারা দেশ থেকে লোকজন এসে আমার বাগান থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যায়। আর আমরা আজকে অল্প কিছু খেজুর এই যা দেখতেছেন, এই যে পাশে দেখতেছেন, আর ওই যে একটা বাধা নিচে নেমে আসছে যা দেখতেছেন, এই খেজুরগুলো আমরা আমাদের লোকাল মার্কেটে আজকে আমরা দিয়ে আমরা মানে বাজারে পাঠাবো। কারণ হলো আমরা যেই ফল ফসল চাষ করি আমাদের উদ্দেশ্য খাওয়ার পরে কিন্তু আমাদের বাজারে বিক্রি করতে হয়। তো সেটা যদি আমরা স্থানীয় বাজারে যদি আমরা বাজারটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সফল। তো তার আগে আমরা এই খেজুরগুলো কীভাবে কেটে আমরা এই যে নিচে ক্যারেট দেখতেছেন, এই ক্যারেটগুলোতে ভরবো এবং সেই সাথে আমরা আমরা আমাদের যে স্থানীয় যে দোকান অর্থাৎ আমাদের আমরা গাজীপুরে আমাদের যে গ্রামটা এটা হলো পিরুজালি ইউনিয়ন আলিমপাড়া গ্রাম। আমাদের কাছাকাছি একটি বাজার আছে, সেটা হলো মণিপুর বাজার। মণিপুর বাজারে আমরা ফলের দোকানে আমরা এই খেজুরটাকে আমরা দিব, যাতে করে আমাদের লোকাল লোকজন পৃথিবীর শ্রেষ্ঠ যে পুষ্টি যে খেজুর সেই খেজুর খেয়ে যেন পুষ্টিটা নিতে পারে। কারণ আমাদের বর্তমানে দেশে লোকজনের পুষ্টিহীনতায় কিন্তু প্রকট আকার ধারণ করছে, যার কারণে অনেক সমস্যা তৈরি হয়। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমরা পুষ্টি পূর্ণ করার জন্যই আমরা কিন্তু এই খেজুরটাকে সারা দেশে ছড়াচ্ছি। আমাদের 10 বছরের ধরেই যে আমাদের উদ্দেশ্য সেটা কিন্তু এইটাই। তো দর্শক, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে নানান জাতের খেজুর আছে, চাষ হচ্ছে। আমার বাগানে 31টা জাত আছে। আর আমি টোটাল খেজুর চাষের বয়স হলো 10 বছর। আশা করি আমি কোন অংশের ভালো মন্দ যে কম জানি এরকম কিছু না। তো হয়তো আমার চেয়ে অনেকে ভালো জানতে পারেন, কিন্তু সবার কাছ থেকে একটা অনুরোধ, বাংলাদেশের যত বাগানি আছেন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের দ্বারা যেন ভুল প্র্যাকটিসটা না হয়, মানুষ জানি ভুল শিখে ধরাটা যেন না খায়, এদিকে নজর রাখবেন। ইতিমধ্যে লক্ষ্য করতেছি অনেক বাগানি খেজুর শুকাইয়া প্রসেস করার চেষ্টা করতেছে। তো চেষ্টা করা ভালো, আমি বলবো যে কোনো লাভ নেই। শুধু আপনার ওই সুপরিকল্পিতভাবে, অনেকে আছে ভালো শিক্ষিতরা কিন্তু সুপরিকল্পিত বোঝে যে কীভাবে এই বিক্রির বাজারটা ধরে রাখতে হয়, সেই পরিকল্পনা কিন্তু তাদের মাথায় খুব ভালো আছে। আমি মনে করি সেটা দরকার নেই। আমাদের যেটা সঠিক উদ্দেশ্য সেটাই আমাদের কিন্তু থাকতে হবে, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি আমার বাগানেই জানেন যে সারা বিশ্বের অনেক জায়গাতে বাগানে আমি ঘুরছি, জানছি এবং গাছ সংগ্রহ করার চেষ্টা করছি। প্রচুর গাছ আপনাদের জন্য ভালো মানের, সর্বোচ্চ মানের আমদানি করে নিয়ে আসি আপনাদের দেওয়ার জন্য, আপনারা যাতে করে যেন লাভবান হন, ভালো খেজুর চাষ করতে পারেন তার জন্য। আর আমার বাগানে বললাম আমরা 31টা জাত আছে। এর মধ্যে কিছু জাত আছে এই যে এরকম কাঁচা অবস্থায় অনেক মিষ্টি, যারা যে কালারটা দেখতেছেন এরকম কালারে অনেক মিষ্টি। এরকম আমার প্রায়, আপনাদের বলি নেই, আমি প্রায় 10টা জাত আমার সংগ্রহ আছে, যেটা আমাদের দেশে চাষ করে লাভবান হওয়া সম্ভব, বাণিজ্যিক বাগান করা সম্ভব। তার মধ্যে সিরিয়াল আছে, তার মধ্যে সিরিয়াল 1 নম্বর হলো বারহি জাতটা। বারহি জাতটা হলো আমাদের দেশে সবচেয়ে 1 নম্বর। যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন বা খাওয়ার জন্য করবেন, বারহি করবেন। এরপর আছে খুনিজি আছে, এরপর আছে 100169, তারপর আরেকটা আছে ইসরায়েলি ভ্যারাইটি, এরপর একটা ভ্যারাইটি সৌদি আরবের একটা ভ্যারাইটি আছে, ভ্যারাইটির নামটা আমি বের করতে পারি নাই, আমার কাছে অনেকগুলো গাছ আছে। তারপরে আছে হলো যে আপনার ইজিপ্টের একটা জাত আছে, মানে মিশরের একটা জাত আছে, সেটা এগুলো কিন্তু চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। আর এই যে এখন যে জাতটা দেখছেন এটা কিন্তু একটা ওমানি জাত, মানে ওমান থেকে আমার এই জাতটা সংগ্রহ করা। তো আজকে আমরা আমাদের অনেকগুলো খেজুর বাঁধা ছিল, অনেক খেজুর ছিল, আমরা কিন্তু সেগুলা আমাদের বাগান থেকেই নিয়ে গেছে, সেই বাধাগুলো কাটা হয়ে গেছে। আর এগুলো আমরা আমাদের স্থানীয় বাজারে আমাদেরকে বাজার ব্যবস্থাপনা আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত কোনো বাগানে কিন্তু আপনাদেরকে খেজুর বাগান থেকে বাজারে বিক্রি করার বাজার ব্যবস্থাটা দেখায়নি, কারণ আমাদের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আমি মনে হয় বাগানি হিসেবে প্রথম আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি। তো তার আগে আমি কিছু ছেলে পেলে নিয়ে আসছি, আসলে এটা কাঁচা অবস্থায় কেমন স্বাদ, তারা কেমন মিষ্টতা আছে, বা এটা কি বাজারে চলবে কিনা বা খাওয়া যাবে কিনা, এটা একটু আপনাদেরকে দেখাবো। তোমরা যারা চাষো, আমাদের যে 3জন ছেলে নিয়ে আসছি, তোমাদেরকে আমরা খেজুর একটু কাছে আসো
এটা খেয়ে খেয়ে বলবা যে আসলে খেয়ে এটা স্বাদ কেমন। খাও, এই যেটা খাও। হ্যাঁ, নাও, তুমি একটা নাও, খাও, তুমি একটা খাও। খেয়ে দ্রুত খাও। হ্যাঁ, খাইছো? এখন বলো এটা কি স্বাদ কেমন লাগছে? এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। এর আগেও তোমার মনে হয় আরেকটা জাত খাওয়াইছিলাম, জি। ওইরকম কি লাগতেছে? জি। আচ্ছা, এই স্বাদ কেমন? খুবই সুস্বাদু আর মিষ্টি। মিষ্টি লাগছে? এটা কি সবাই খাইতে পারবো? হ্যাঁ, কি তুমি খাইছো? খুবই সুস্বাদু। কি ভালো লাগছে? এটা কি বাজারে গেলে যারা মানে ক্রয় করে নেবে তারা কি খাইতে পারবে? সুপ্রিয় দর্শক, এই যে 3 জন বাচ্চা পোলাপান, এরা কিন্তু জীবনেও এই গাছের খেজুর খায়নি। প্রথম কিন্তু আমি খাওয়াইয়া তাদেরকে মতামত নিলাম। ঠিক আছে, তোমরা যাও। আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে কীভাবে কেটে আমি ক্যারেটে ভরতেছি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এক একটা ছড়া, এই যে আমি রাখতেছি। দেখেন ভিডিওটা অনেক বড় হচ্ছে, আপনারা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আর আপনারা শেয়ার করবেন এটা বেশি বেশি করে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের সাথে সবসময় আমরা থাকতে পারি। আমি আপনাদেরকে এই বাদাটা পুরোটাই কাটা দেখাবো কি পরিমাণ। চট পাকিয়ে গেছে। এই যে দেখেন অবস্থা। খেজুর, শুধু আমি খেজুরের মানটা দেখাচ্ছি। আমি খেজুর কাটি আর আপনাদের সাথে গল্প করি। আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পুরো বাগান সার্বিক সহযোগিতাটা আমরা আপনাদেরকে দিব। এই যে দেখেন আমি ক্যারেটে ভরতেছি। আর একটা বিষয় বলি আপনাদেরকে, আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন এই খেজুরগুলা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করব। আর আপনার লোকাল বাজারেই কিন্তু সহজেই বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। এই যে দেখেন আমি ছড়া কাটতেছি, এখানে মিনিমাম 2 কেজি হবে। আর পুরাটার মধ্যে তো বুঝতেই পারতেছেন। দর্শক দেখেন একটি বাদা কেটে কিন্তু আমার ক্যারেটটা ভরে গেছে। আর এরপরে এই যে এই বাদাটা আছে আপনারা দেখতেছেন, এই যে এই বাদাটা আছে, এই পাশে আছে। আমরা এটা পুরোটা কেটে আপনাদেরকে ক্যারেটে রেডি করে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা অলরেডি অনেক খেজুর কেটে ফেলছি। আর আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি সঠিকভাবে একটি খেজুর গাছের যত্ন করেন, পরিচর্যা ঠিক মতন করেন, তাহলে বছরে পূর্ণ একটি খেজুর গাছ থেকে খরচ, টোটাল খরচ বাদ দিয়ে প্রায় 1 লক্ষ টাকার খেজুর বিক্রি করা সম্ভব, যেটা কোনো ফসলেই সম্ভব না। যার কারণে প্রত্যেকে সঠিকভাবে ভালো মানের গাছ দিয়ে সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করে ভালোভাবে খেজুর চাষটা শুরু করতে পারেন। তো আমরা আপনাদেরকে নিয়ে এই বাদাটাও কেটে নামাবো আজকে। দেখতেছেন, এই যে দেখতেছেন আমি প্রতিটা ছড়া নামাচ্ছি। চমৎকার খেজুর আমরা নামিয়ে নিচ্ছি।
এইভাবে খেজুর কেটে বাজারে মানে বিক্রি করাটা এই পথ বাংলাদেশে মনে হয় এটা প্রথম ভিডিও। কোনো বাগানে কিন্তু আপনাদের এইভাবে কোনো ভিডিও দেয়নি। কারণ আমাদের উদ্দেশ্য হলো আমাদের খেজুর দিয়ে আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করব এবং কোন কোন জাত দিয়ে সেটা করা সম্ভব। আর একটা বিষয় বললাম, আমরা আজোয়া বলেন, মরিয়ম বলেন, অন্য অন্য যত জাত বলেন, এগুলো কিন্তু আপনি কোনো বাণিজ্যিকভাবে কোনো লাভ নেই, চাষ করে কোনো বেনিফিট নেই। আপনাকে যেটা যে কাঁচা খাওয়া যাবে, শুধু আমাদের এখানে না, বাংলাদেশে না, আপনার ইন্ডিয়াতে বলেন, থাইল্যান্ডে বলেন, ইন্দোনেশিয়াতে বলেন, যত দেশে বলেন একই বিষয়। কিন্তু আমরা শুধু আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে খেজুরের ভুল প্র্যাকটিস হয়েছে, যার জন্য অনেকেই ধরে খাচ্ছেন। এই যে লাস্ট পিস আমরা নামিয়ে নিয়ে আসলাম, আপনাদেরকে একটু দেখাই যে কী পরিমাণ আমি আজকে বাজারে পাঠাচ্ছি। এই যে দেখতেছেন, আমরা কিন্তু এই খেজুরটাকে ওজন দেব, ওজন দিয়ে মানে কত কেজি হয় এদিকটা যদি দেখাই যে এটা ক্যারেট ভর্তি, এই পাশে ক্যারেটটা ভর্তি, আমরা কিন্তু আবার ওজনও দিব, ওজন দিলে বুঝতে পারবো কত কেজি। তো এই খেজুরটা অনায়াসে বাজারে আমি মনে করি একেবারে ইজিলি 600 টাকা কেজি বিক্রি করা যাবে। তো একবার চিন্তা করেন, একটা গাছে প্রায় ভালো পরিচর্যা করলে 300 কেজি খেজুর হয়, তাহলে সেই হিসাবে আমি তো আপনাদেরকে 1 লক্ষ টাকা মানে কমই বলছি, আরও বেশি হবে। ঠিক আছে দর্শক, আমরা কোন দোকানে আপনাদেরকে এই খেজুরটা দিয়ে আসতেছি সেই ভিডিওটা আপনাদের মানে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে।